opportunities for teachers and students. আমাদের দেশে সীমিত সম্পদের মধ্যেই আমাদের বন্টন করতে হচ্ছে। তো সীমিত সম্পদের মধ্যে বন্টনের ক্ষেত্রে প্রায়োরিটি থাকতে হবে স্টুডেন্টসদের এবং টিচারদের। বিশ্বমানের টিচার তৈরি করতে হলে, মেনটেন করতে হলে সেখানে খরচ করতে হবে। শিক্ষক যদি কোনো দেশে তাদের জীবনের মিনিমাম প্রয়োজনটুকু মেটাতে তাদের কষ্ট করতে হয়, তাহলে শিক্ষকতা আসবে, কেউ আসবেন না, এবং যারা আসবেন ওনারা থাকবেন না। যারা থাকবেন তারা ভিন্ন প্রক্রিয়ায় নিজেদের শ্রমকে অন্যভাবে ওনারা এই শ্রম দিয়ে জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে হবে। এবং এটা কত লজ্জার বিষয় যে একটি দেশের শিক্ষক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাদের চাকরির নিশ্চয়তা নেই, তাদের নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত সংস্থা আছে ওনার শিক্ষকদের সাথে সুব্যবহার করেন না। শিক্ষকদেরকে আপনার বিভিন্ন সুযোগ সুবিধার বেলায় দেখা যাচ্ছে শিক্ষকের সুযোগ সুবিধাটা এত কম, এত সীমিত, এত মিনিমাম, যেটা বলতে লজ্জা হয়। আমাদের দেশের শিক্ষকদের এক বিরাট অংশ, গুণী শিক্ষকরা অবহেলিত, দীর্ঘদিন ধরে অবহেলিত, বঞ্চিত। ওনারা কষ্টে আছেন। কেন এই কষ্ট হবে একটি সমাজে শিক্ষকদের জন্য সুব্যবস্থা যদি থাকে, মিনিমাম যেটুকু আছে সম্পদ আমাদের, তাহলে শিক্ষক যদি ভালো হয়, শিক্ষক যদি গুণী হয়, আমাদের শিক্ষা ব্যবস্থা যদি ভালো হয়, তাহলে আমাদের ছাত্ররাও ভালো হবে, ছাত্ররাও গুণী হবে, তারা উন্নত বিশ্বে তাদের মেধার ছাপ রাখতে পারবে। তাহলে কেন আমরা পারছি না? এই কারণে যে আমরা সম্পদ বন্টনের ক্ষেত্রে আমরা প্রায়োরিটি কোথায় দিতে হয় সেটা আমরা সেই কলোনিয়াল মেন্টালিটি চলে আসে। কোথায় দিতে হচ্ছে আজকে দেখুন, একদিকে রাস্তায় আমরা বেরোতে পারছি না, জাপানি গাড়ির যেভাবে হাঁকাচ্ছে, বড় বড় পদবীর লোকরা যে সমস্ত হর্ন বাজিয়ে রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে, তাতে মনে হয় যে ওনারা বিশাল কিছু হয়ে গেছেন। এর কারণ রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র ওনাদেরকে অন্যভাবে ট্রিট করেন, এবং একই দেশের একই সমাজ ব্যবস্থা শিক্ষকদেরকে অন্যভাবে ট্রিট করেন। শিক্ষকদের সামাজিক পদমর্যাদা দেখুন, শিক্ষকদের অর্থনৈতিক অবস্থা দেখুন, শিক্ষকদের চাকরির সুযোগ সুবিধা দেখুন, শিক্ষকদের পরিবারের দুঃখ কষ্টের কথা দেখুন। পক্ষান্তরে দেখুন যারা আপনার সরকারি কর্মচারীদের অবস্থা ভালো হলে আমরা নিশ্চয়ই খুশি, আমরা অখুশি না। কিন্তু আপনি যখন বন্টনে অবিচার করবেন, বৈষম্য করবেন, অবহেলা করবেন, সেই ক্ষেত্রে গুণী শিক্ষক তৈরি হবে কিভাবে? গুণী শিক্ষক তৈরি কি ভাত না খেয়ে, পেট না চললে কি শিক্ষকতা কাজ করা যায়? দেখুন তো আমাদের দেশে কত শিক্ষক কষ্টে আছে। এটা দেখার দায়িত্ব কার? সমাজপতিরা, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা দেশ চালাচ্ছেন, আপনাদেরকে দায়িত্বের মধ্যে পড়ে না যে আপনার রাষ্ট্রের কোন লোক কি অবস্থায় আছে? আপনার দায়িত্ব সবারই খবর রাখা, এটি সত্য, কিন্তু একদিকে খবর বেশি রাখছেন, আরেকদিকে অবহেলা করছেন। দুটোই পাহাড় সমান ব্যবধান হয়ে গেছে। সুযোগের, সম্পদের, অপরচুনিটির দিক থেকে সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা দেখুন পাহাড় সম। আবার বঞ্চনার ইতিহাস দেখুন পাহাড় সম। নিদারুণ কষ্ট নিয়ে শিক্ষকরা কাজ করছেন। সেই ক্ষেত্রে হয় কি, সেই ক্ষেত্রে শিক্ষকরা যেহেতু পিস অফ মাইন্ড থাকে না, তখন হয় ওনারা জীবিকা নির্বাহের জন্য ভিন্ন পথে আয়ের ব্যবস্থা করতে হয়, কোচিংয়ে যেতে হয়, ছাত্রকে পড়াতে হয়, সেখানেও তো কষ্ট করতে হয়। এই শ্রম উনি নিজেকে ট্রেনিংয়ের পিছনে দিতে পারতেন, কারিকুলামের পিছনে দিতে পারতেন, নিজেকে আরও আপগ্রেড করার পিছনে দিতে পারতেন। সেই জন্য দায়িত্ব নিতে হবে রাষ্ট্রের, সমাজের সবাইকে। শিক্ষকদেরকে যদি তৈরি করতে না পারেন, শিক্ষকদেরকে যদি পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে না পারেন, শিক্ষকদের চাকরির নিশ্চয়তা না থাকে, তাহলে সেই দেশে কখনো শিক্ষক গুণী মানুষ তৈরি হয় না, হবে না। এই মন মানসিকতা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। একইভাবে একই সময় এটাও মাথায় রাখতে হবে, আমাদের ছাত্রদের দিকে নজর রাখতে হবে। আমরা অনেক দিকে অনেক বড় বড় বাজেটে কাজ করছি, আমরা বিশ্বকে দেখাচ্ছি আমরা খুব উন্নত হয়ে যাচ্ছে। কিসের উন্নত হলাম? আমার দেশের ছেলেমেয়েরা রিক্সা চালাতে হচ্ছে, সিকিউরিটি গার্ডের চাকরি করছে, মশার কামড় খেয়ে সিকিউরিটি গার্ডের থেকে সে পড়াশোনা করছে, গ্রামে গিয়ে পরীক্ষা দিচ্ছে। রাষ্ট্র হিসেবে আমরা কি দিতে পারছি? সমাজ কি দিতে পারছি? আমরা কি পারি না তাকে একটা সুন্দর জীবন দিতে, অল্প কিছু টাকা লোন দিতে, যে বাবা তুমি লোনটা নাও, চাকরি জীবনে যে আস্তে আস্তে শোধ করে দিও। এখানে একটু খরচ করি না? অনেক কিছু তো করছি, অনেক বাহবা করাচ্ছি, এবং দেখানোর জন্য যে খরচ করছি সেইটুকু দিলেও তো হয়। আমি যে কিছু বড় কিছু করে ফেললাম, এটা যে দেখাতে হবে সুন্দরভাবে, সে দেখানোর প্রক্রিয়ার জন্য যে খরচ করছে সেটাও এক বিশাল অঙ্কের টাকা। সেটুক থেকে কিছু একটু খরচ করি না ছাত্রদের পিছনে, শিক্ষকদের পিছনে, তাহলেই তো আমরা ভালো কিছু আশা করতে পারি।
আমরা কি আশা করতে পারবো আমাদের বর্তমান শিক্ষা সেক্টরে যারা কর্তা ব্যক্তিরা আছেন ওনারা কি এটা খুব সিরিয়াসলি ভাববেন যে আমরা অনতিবিলম্বে আমাদের স্টুডেন্টদের জন্য, বিশেষ করে যারা হার্ডশিপ আছে, তারা কষ্টে আছে, অর্থনৈতিক চাপে আছে, তাদের জন্য আমরা একটা লোনের ব্যবস্থা করে দিই। একই সাথে যে সমস্ত শিক্ষকরা কাজ করছেন তাদের চাকরির নিশ্চয়তা দিই। সমস্ত শিক্ষকদের চাকরিকে আমরা ন্যাশনালাইজ করি। শিক্ষককে যারা এডুকেশন বিজনেসম্যান কষ্ট দিচ্ছে তাদেরকে কষ্ট লাঘবের ব্যবস্থা করে দিই। এমন কিছু আইন কানুন করে যে আইন কানুনের ফলে যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যবসা করছে সেই ব্যবসায়ীরা আমাদের দেশে বেশ বড় অন্য একটি বিষয়ে সেশনে হয়তো বলবো বিশাল বড় বড় টাইকুন হয়ে গেছে। শিক্ষকদেরকে মানুষ মনে করছেন না ওনারা। সেই টাইকুন ব্যবসায়ীদের হাত থেকে শিক্ষকদেরকে রক্ষা করার দায়িত্ব কার? আইন যার হাতে তার। আপনার হাতে আইন, আপনার হাতে রাষ্ট্র, আপনারা তাদেরকে রক্ষা করবেন। সব সেক্টরে বিজনেস চলে, স্বাস্থ্য আর শিক্ষা খাতে বিজনেস চলে না। এই দুটো সেক্টরে যখন বিজনেসম্যানদের হাতে চলে যাবে, বিজনেসম্যান কখনোই ফেরেশতা হন না। ওনারা টাকা টাকা টাকার পর টাকা, এটাই ওনারা অভ্যস্ত। আর আমাদের দেশের বিজনেসম্যান, আমি ওনাদের সম্বন্ধে ভালো মন্দ কিছু বলবো না, আমি শুধু এটুকু বলবো যে যারা বঞ্চিত শিক্ষক, বিজনেসম্যানদের অত্যাচারে অত্যাচারিত, নানাভাবে নিগৃহীত, তাদেরকে সুযোগ সুবিধা কম দেওয়া হয়, চাকরির হুমকি দেওয়া হয়, চাকরি খেয়ে ফেলবে, এইসব যদি আপনি তথ্য সংগ্রহ করলে দেখবেন শিক্ষকরা অনেক কষ্টে আছে। একই সাথে আমাদের ছাত্র সমাজ যারা কষ্টে আছে তাদের দিকেও তাকান। এই দুটো বিষয় যদি প্রায়োরিটিতে সবার উপরে নিয়ে আসেন তাহলে আমাদের প্রায়শ্চিত্ত করার মতো পাপ হবে না। আমরা অন্য খাতের কাছাকাছিও যদি নিয়ে আসি তাতেও প্রায়শ্চিত্ত করার মতো পাপ হবে না। একদিকে আপনার পাহাড় সম বঞ্চনা, আরেকদিকে পাহাড় সম অপরচুনিটিসের এত অপরচুনিটিস দিয়েছেন যে ওনাদের গাড়ির হর্নের দাপটে আমরা রাস্তায় চলতে পারি না, রিক্সায় করে আমার কান ফেটে যাচ্ছে। কারণ ওনারা দেখিয়ে দিচ্ছেন যে আমরা কত বড়। এত বড়ত্ব একে কে দিয়েছে সুযোগ? রাষ্ট্র দিয়েছে সুযোগ। তাহলে শিক্ষক ছাত্র এরা কি রাষ্ট্রের অংশ না? খুব কষ্টে কথাগুলো বললাম, আশা করি বিবেচনায় নেবেন। আসুন আমরা দেশটা গড়ি, আমরা বৈষম্য থেকে বেরিয়ে আসি, আমরা মানুষের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।